টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশের যে সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে বসে পড়েছে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল নিয়ে যারা বের হয়েছিলেন, অর্থাৎ ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থক যারা রয়েছে তারা। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছে এই মুহূর্তে টিএসসি থেকে, দেখানোর চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিলের সবশেষ পরিস্থিতি। আজ বাদ জুমা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় হাদি হত্যার বিচার চেয়ে, এবং সেই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো হয়। এবং বর্তমানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজু ভাস্কর্যের ঠিক সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে বসে পড়েছে ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থকরা, এবং আজকের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে ইনকিলাব মঞ্চের সকল পর্যায়ের কর্মী সমর্থক এবং নারী পুরুষ সকলেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন, এবং তারা সকলে এই সড়কে কিন্তু বসে পড়েছেন। তাকে গুলি করা হয়েছে গত মাসের 12 তারিখ। আজকে কত তারিখ? যুক্ত আছি এই মুহূর্তে টিএসসি থেকে, দেখানোর চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিলের সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যেমনটি দেখছেন যে তারা আজ বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণ থেকে তারা তাদের বিক্ষোভ মিছিলটি শুরু করেছে, এবং মিছিলটি শুরু করে ধীরে ধীরে রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হয়েছে। এবং আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিলে যারা অংশ নিয়েছে সে সকল মানুষ কিন্তু এই মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে বসে পড়েছে। পেছনের জায়গায় সাংবাদিক ভাবে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যাবেন। সাংবাদিক ভাইরা যাতে এই ভিডিওটা ভালোভাবে নিতে পারে আপনারা সকলে তাদেরকে সেই ব্যবস্থা করে দেবেন। সাংবাদিক ভাইরা আরেকটু পেছনে যেতে হবে। নিতে হবে। আবার যারা এই আন্দোলনে আসছে তাদেরকেও সহযোগিতা করতে হবে। দুইটা কাজ আমাদের একসাথেই করতে হবে। আপনাদের কাছে আমরা সার্বিক সহযোগিতা কামনা করি। এই তরুণ প্রজন্ম বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ ত্রয়োদশ নির্বাচন, এই নির্বাচনের তরুণ ভোটারের সংখ্যা হচ্ছে 63%, মানে 63%। এই তরুণ প্রজন্মকে বাদ দিয়ে বাংলাদেশের সরকারে কেউ ক্ষমতায় যাইতে পারবে না। এই তরুণ প্রজন্মকে অবহেলা করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নতি ঘটবে না। এই তরুণ প্রজন্মকে তারা যে দাবি নিয়ে এসেছে সেই দাবি পূরণ না করা পর্যন্ত এই তরুণ প্রজন্মকে ঘরে ফেরানো যাবে না। অনেকেই মনে করেছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, ইনসাফের পক্ষে, সীমান্ত সুরক্ষার জন্য যদি শহীদ ওসমান হাদিকে মেরে ফেলা যায় তাহলে হয়তো এই কণ্ঠস্বর বন্ধ করা যাবে। কণ্ঠস্বর কি বন্ধ করা গেছে? আজকে 35তম দিনেও তোমরা এসে এখানে বসে যাও। বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, বিভাগীয় শহরে আজকে বিক্ষোভ মিছিল। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের কাঠ গড়ায় না দাঁড় করানো পর্যন্ত আপনারা জানেন এই শাহবাগে আমরা কি সামনে যাই, এই জায়গাটাকে একটু স্পেস করতে হবে, আমার এখানে একটু সোজা করে দিতে হবে। এটাকে আপনি একটু আড়াআড়ি মুখ করেন।